তারা এত ভালোবাসা দিল, আমাদের তরফ থেকে তো তাদেরকে কিছু দেওয়া উচিত। গাইস আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম পুরো নির্জন। আমাদের কিছু বন্ধু এখানে পেয়ে গেছি। কেমন আছে সব? ভালো আছে তো? হ্যাঁ গাইজ ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ ভাতার ব্লগার। আজ আমরা কোথায় চলে এসেছি যদি এই জায়গাটা দেখে বুঝতে পারেন তাহলে ফার্স্ট কমেন্টে লিখে ফেলুন। বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি? আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আজকে আছি লাল মাটির দেশে। আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে আপনাদেরকে কেন এই বাড়িটা এতক্ষণ ধরে দেখাচ্ছি। তো কেন দেখাচ্ছি এর একটাই কারণ, সেটা হলো এই বাড়িটার বয়স প্রায় 300 থেকে 400 বছর এবং প্রতি বছর এটাকে রিপেয়ার করা হয় এবং রিপেয়ার করার ফলে এটাকে এখন আধুনিক বাড়ি মনে হচ্ছে। বাড়িটাকে ছাড়ুন, আজকের ব্লগের যেটা মেন আকর্ষণ সেটা হলো এই লাল মাটির দেশ। এই লাল মাটির দেশ কিরকম হয়, এখানে কি কি ফসল উৎপাদন হয় এবং এখানকার জীবনযাপন কেমন হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আর বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। গাইস দেখুন আমরা চলে এসেছি এখন লালমাটির দেশে। লালমাটির দেশ বলতে এই যে লালমাটির পাহাড় দেখতে পাচ্ছেন, চলুন পাহাড়ের ওপরে আসুন, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গাইস আমরা আমাদের স্থানীয় ভাষায় এটাকে মোরাম বলি, আপনাদের স্থানীয় ভাষায় এটাকে কী বলা হয় একটু বলবেন? গাইস সত্যি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেক নয়, সব মাটি এখানে লাল এবং কাঁকর মাটি। আর আমরা আছি পুরুলিয়ার ঠিক আগে, বুঝতে পেরেছেন? তো আসুন ভিতর দিকে আরও আপনাদেরকে দেখাচ্ছি, ভিতর দিকে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। আসুন আরও এই যে গাইস এই যে দেখতে পাচ্ছেন সোনাঝুরি গাছের বাগান। আমরা দেখুন কত দূর থেকে এসেছি, আমাদের ওদিকে কিন্তু সব সাদা মাটি, তো সাদা মাটিতে আমাদের ধান চাষ সব চাষই হয়, কিন্তু এদের এদিকে দেখি লাল মাটি। আচ্ছা লাল মাটিতে কি কি চাষ ভালো হয় সেগুলো আপনার কমেন্টে বললেন একটু, আর ভিডিওটা কেমন লাগছে সেটা প্লিজ একটু বলবেন, ঠিক আছে? তো আসুন এই গাছের ছাওয়াটায় দাঁড়িয়ে কিছু কথা বলি। গাইজ এই যে এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে কিছু কিছু এলাকাতে প্রচুর লাল মাটি আছে, আবার কিছু কিছু এলাকাতে সাদা লাল মিক্স করা আছে। তো এর পরে আশা করছি যে সম্পূর্ণ লাল মাটির দেশ আমরা পেয়ে যাব, সেগুলোকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরের ভ্লগে। তো গাইজ আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম পুরো নির্জন, আর পুরো দেখতে পাচ্ছেন মোরামের পাহাড়। তো গাইজ এখানে কেউ মোরাম নিয়ে এসে রেখে দেয়নি, ঠিক আছে? অটোমেটিক কিভাবে প্রকৃতির নিয়মে এখানে তৈরি হয়েছে, তুমি একটু ওদিকে দেখাও। তো গাইজ আপনারা দেখুন এই যে পুরো পাহাড়ের মতো ডিং হয়ে আছে মোরামে, কত সুন্দর লাগছে বলুন এই দৃশ্যটা, সত্যি গাইজ। গাইজ দেখে শুনে মনে হচ্ছে যেন এই লাল মাটির মধ্যে কোথাও হারিয়ে যায়। আর এই লাল মাটি আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলবেন। আর একটা কথা, আমাদের ওদিকে মানে বর্ধমানের ওই সাইডে আগে যখন রাস্তা হতো, এখন তো ঢালাই রাস্তা হচ্ছে, আগে যখন রাস্তা করা হতো মোরাম, আমরা তখন অনেক ছোট ছিলাম, তখন মোরাম নিয়ে গিয়ে সেই রাস্তাগুলোকে বাঁধানো হতো, বুঝতে পেরেছেন? তো মোরাম নিয়ে গিয়ে যখন সেই রাস্তাগুলো বাঁধানো হতো তখন আমরা ভাবতাম যে সেই মোরাম কোথা থেকে তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখন আমরা বড় হয়ে দেখতে পাচ্ছি যে না, এগুলো কোথাও তৈরি করে নিয়ে যাওয়া হয়নি। এগুলো দেখুন এরকমই কোনো একটা জায়গা থেকে সেই মোরামগুলো নিয়ে গিয়ে আমাদের রাস্তা তৈরি হতো। তাহলে বুঝতে পারছেন গাইজ এই মোরাম আগে কত কাজে লাগতো, আর এখন আমরা মোরামের রাস্তা দেখতে পাই না। বাট সত্যি এই মোরাম নিজে আপনা আপনি এক ইউনিকনেস বহন করছে, আর আমাদের জন্য তো সত্যি নস্টালজিক, কারণ মোরামের রাস্তা, রাঙামাটির রাস্তা খুব সুন্দর লাগতো আমাদের, আর ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের সারা জীবন মনে থাকবে। সেই জন্য আপনাদেরকে এই মোরামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। আর লালমাটির দেশে সত্যি এই মোরাম, আমরা আরও যাওয়ার চেষ্টা করব বাঁকুড়া, পুরুলিয়া ওই সাইডে, আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব ভ্লগে। আপনারা শুধু সাপোর্ট করুন এবং এই ভ্লগটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর গাইজ আজকের আবহাওয়া সত্যি এই পুরো এলাকাটার মতো সুন্দর, দেখুন মেঘটা এত সুন্দর ব্লু এবং কত শান্ত, দেখুন আবহাওয়াটা, আকাশে রোদ নেই, মেঘলা, কিন্তু তবুও আকাশ এত সুন্দর
একটা নীল রং ধারণ করেছে, দেখে মনে হচ্ছে আকাশে কেউ নীল রং ছড়িয়ে দিয়েছে, এতটাই সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, দেখছে গাইস বলুন আপনাদের কেমন লাগছে এই এত সুন্দর আবহাওয়াটাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটা পুরনো যুগের বাড়ি। গাইস এই বাড়িটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে আজকেকার বা এই যুগে তৈরি করা। দেখুন এর অবস্থা দেখুন। আর এই বাড়িটার আর একটা খাসিয়াত কি দেখতে পাচ্ছেন আপনারা, বললে বিশ্বাস করবেন না, এই বাড়িটাতে কিন্তু কোনো রকমের সিমেন্টের ব্যবহার করা হয়নি, মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তো গাইস বাড়িটার ভেতরে যেতে আমাদের ভয় লাগছে, এটা ভেতরে বাড়ি হবে নাকি তার কোনো ঠিক নেই, সেই জন্য বাড়িটার ভেতরে যাচ্ছি না। আপনারা দূর থেকে একটু দেখে নিন এবং আপনারা বলুন এই বাড়িটা সিমেন্ট ছাড়া কিভাবে তৈরি হয়েছে, কমেন্টে সেটা জানান। দেখুন গাইস আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই লাল মোড়াম, আর এই এলাকাটা তো পুরো জঙ্গলে ভর্তি। আপনাদেরকে আগে দেখালাম শাল গাছের জঙ্গল, আর এখন দেখতে পাচ্ছেন সোনাঝুরি গাছের জঙ্গল। আশা করছি এগুলো মানুষের তৈরি করা। দেখুন সব লাল মাটি। দেখুন এদিকে দেখুন, আর এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে দেখুন, সব লাল মাটি। লাল মাটি লাল বলতে মাটি। মুরাম হ্যাঁ মানে এই মুরাম দিয়ে ইট তৈরি হয় এখানে, যা মনে হচ্ছে। দেখুন গাইস দেখুন এখানে আরো কিছু। এদিকে এদিকে হ্যাঁ এদিকে এসো একবার। তো গাইস আমাদের কিছু সাবস্ক্রাইবার পেয়ে গেছি, তো হ্যাঁ। চলুন তাদের সাথে দেখা করে আসি একটু। চলো। 11:46। আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিছু বন্ধু এখানে পেয়ে গেছি। কেমন আছে সব? হ্যাঁ ভালো তো সব? ঠিক আছে। কি হচ্ছে? আচ্ছা তোমরা এখানে পিকনিক করছো? এটা পিকনিক আচ্ছা, করার তোমাদের ঘর। এদিকে ঘোরো ক্যামেরাটা। তোমাদের এদিকে কি সব লাল মাটি? হ্যাঁ আচ্ছা এই লাল মাটিতে তোমরা ক্যামেরা সামনে এসো, তুমি এসো। আচ্ছা এই লাল মাটিতে কি কি চাষ ভালো হয় বলো একটু? ধান চাষ হয়, আর কি কি? তুমি এসো সামনে এসো। ধান চাষ হয়, আর কি কি চাষ হয় একটু বলো হয়? আচ্ছা ওদেরকে পিকনিকের আচ্ছা, চলো। এদের তোমাদের কজন আছে পিকনিক করছো কজন? 11 জন। 11 জন। আচ্ছা তোমাদের এই গ্রামটার নাম কি? আকুলিয়া। আকুলিয়া। আচ্ছা স্কুল যাওনি কেন আজকে? আজকে ছুটি আছে। বেশ। আচ্ছা যেটা বলছিলাম তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, এখানে কিসের চাষ ভালো হয় বলো তোমাদের ধান এদিকে? ধান চাষ হয়, এমনি সবজি চাষ হয়, লঙ্কা, পেঁয়াজ, আলু, পটল। আচ্ছা তোমাদের এদিকে তো সম্পূর্ণ জঙ্গল এরিয়া, তাহলে তোমরা বাজার হাট করে কি করে? বাজারে এইদিকে আছে, এদিকে কোথায়? ছুড়া এলাম বাজার আছে এদিকে। আচ্ছা ইলাম বাজার ছোড়া। ঠিক আছে ভাই, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো, আমাদের হাতে বেশি টাইম নেই, ঠিক আছে? তো দেখতে পেলেন আমাদের কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, ইয়ং সাবস্ক্রাইবার। তো তারা সত্যি খুব সাপোর্ট করছে আমাদেরকে, আর এইসব এলাকা সম্বন্ধে তাদের কাছ থেকে কিছু জেনে নিলাম। তো গাইজ এভাবেই আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। গাইজ যে কথাটা অর্ধেক উঠে গেল, হ্যাঁ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার কেন তাদের কাছে নেমে গেলাম ভাই, তারা এত ভালোবাসা দিল, আমাদের তরফ থেকে তো তাদেরকে কিছু দেওয়া উচিত। তাদের এনজয়টা আর একটু যাতে বেশি হয় তার জন্য বাবারে। যতটা পারলাম দিলাম, তবে তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরে ভালো লাগলো। তোমরা যে পিকনিকে তোমাদের মেনু কি আছে বলো, কি কি খাবে তোমরা আজকে? না তোমরা বলো, তোমরা বলো, আর যাবো না, আমাদের টাইম নেই বেশি। চিকেন আর আর ভাত আর আর কিছু নেই। বেশ এই নাও। ধরো তোমরা মিষ্টি নিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? কজন আছো? 11 জন। বেশ ঠিক আছে। যাই হোক, ঠিক ওইটা আছে? দিলাম তোমাদেরকে আনন্দ করে। এটা তোমরা আনন্দ করবে, ঠিক আছে? আসছি, হ্যাঁ।